যদি করতে হয় সাহাবাই কিরামদের মতো করে, মস্তানি যদি করতে হয় আল্লাহর নবী সাহাবাদের মতো মস্তানি করেন, মস্তানি যদি করতে হয় আল্লাহর ওয়ালাদের মতো, আল্লাহর ওলিদের মতো মস্তানি করেন, যাদের মস্তানিটা ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মস্তানি করেছিলেন কে? মস্তানি করেছিলেন সাহাবারা। আল্লাহ নবী জিহাদের মাঠে গেলেন, জিহাদের মাঠে গিয়ে যুদ্ধ আরম্ভ হবার ঠিক একটু আগে আমার নবী পাক সবাইকে নিয়ে শেষ বৈঠক করলেন, শেষ আলোচনা, যুদ্ধ আরম্ভ হবে। হঠাৎ করে একজন সাহাবা হুজুর আল্লাহ নবীর কানে কানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই সবেমাত্র খবর পেলাম মক্কার কাফেররা নাকি আরবের শ্রেষ্ঠ পালোয়ান, আরবের সবচেয়ে ক্ষমতা যার বেশি, সেই রকম পালোয়ানকে ওরা ভাড়া করে নিয়ে এসেছে আমাদের সঙ্গে লড়াই করার জন্য। আল্লাহ নবী বললে, বাবা তার নাম কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, তার নাম হলো উমাইর। উমাইর, ওমর ফারুক না, উমাইর। নবী বলল, তাই? ঠিক আছে বাবা, কাউকে বলো না, কাউকে বলো না, তাহলে সবাই মনোবল ভেঙে যাবে, ওর নাম শুনে সবাই ভয় খেয়ে যাবে। কি করা যাবে? আল্লাহ নবী বসে বসে সবাইয়ের উদ্দেশ্য করে বললে, দেখো ওদের দলে বড় বড় পালোয়ান আছে, ওদের দলে বড় বড় মস্তান আছে, ওদের দলে বড় বড় শক্তিশালী মানুষ আছে। আজকে লড়াইয়ে জিততে গেলে আমার দল শক্তিশালী পালোয়ান, লড়াই করার মতো লোক আমার দলে চাই। ওদের দলে শুনলাম নাকি আরবের শ্রেষ্ঠ পালোয়ান এসেছে। বাবা বাবা, আমার ভয় হয়। আজকে তোমরা কি করবে? আল্লাহ রহম ছাড়া আমরা কোনোদিন জিততে পারবো না। বাবা বলো, তোমাদের মধ্যে কি এমন পালোয়ান আছে ওর সঙ্গে লড়াই করার মধ্যে কি আছে? বাবা একজন হাত তুলে দেখাও। সবাই নাম শুনে ভয়েতে চুপ করে বসে আছে, কেউ ওঠে, নাম শুনে সব বসে আছে, কেউ ওঠে। নবী আমার বারবার করে বললেন, কেউ উঠছে না। লাস্টে দেখা গেল একজন যুবক তরুণ, অর্থাৎ ওই দলের মধ্যে জিনার সবচেয়ে কম বয়স, এইরকম একটা যুবক ছেলে উঠে হাত তুলে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম যদি আপনি আমাকে দেন ওর সঙ্গে লড়াই করার জন্য আমি রেডি আছি। একবার জোরে বলবেন না? নবী পাক যুবকটার মুখের দিকে তাকিয়ে মুচকে হেসে বললেন, বাবা যুবক, তুমি ওকে চেনো না বাবা, তোমার শরীরে কি আছে বাবা, তুমি ওর সঙ্গে পারবে না বাবা, বসে পড়ো। বসে পড়লেন। আবার নবী বললেন, বলো আমার দলে কি এমন পালোয়ান আছে ওর সঙ্গে লড়াই করার মতো, কি এমন আছে বলো। কেউ যখন হাত তোলে না, ওই যুবকটা আবার হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম যদি আপনি আমাকে দেন আমি রাজি আছি ওর সঙ্গে লড়াই করার মতো। আল্লাহ রাসূল ওই সময় রেগে গিয়ে বললেন, বাবা তোমাকে আমি একবার মানা করেছি, আবার উঠেছো, বসো বসো। সাহাবা হুজুর চুপ করে বসে বললেন। তৃতীয়বার নবী আবার ডাকলেন, কি আছো বাবা ওর সঙ্গে লড়াই করার মতো, মোকাবেলা করার মতো? কেউ যখন হাত তুলছেন না, ওই যুবকটা আবার উঠেছে, হুজুর আমি আছি, হুজুর আপনি আমাকে হুকুম দেন। নবী পাক সাহাবাকে বললে, বাবা আমার কাছে এসো। কাছে ডাকলেন, বলো তো বাবা তোমার কাছে কি এমন অস্ত্র, কি এমন পাওয়ার, কি এমন ক্ষমতা আছে যে তুমি ওর সঙ্গে একটা এত বড় পালোয়ানের সঙ্গে লড়বে, লড়াই করবে? সাহাবা হুজুর মাথাটা হেঁট করে রাসূলুল্লাহর কাছে একটাই জবাব দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক, আমার কাছে কিচ্ছু নেই, তবে আমার কাছে আমার আল্লাহ, আল্লাহ রাসূল আছে। একবার জোরে বলবেন না? আমার কাছে কিচ্ছু কিচ্ছু নেই, আমার কাছে আল্লাহ আছে আর আপনি আছেন, এতেই আমার জোর, এতেই আমার ক্ষমতা। নবী খুশি হয়ে গেলেন। খেয়াল করে শুনবেন, নবী খুশি হয়ে সাথে সাথে রাসূলুল্লাহর একটা শরীরে যুদ্ধের মাঠে ড্রেস ছিল, জামা ছিল, ওই জামা মোবারকটা খুলে ফেললেন। আল্লাহ নবী জামাটা খুলে যুবকটা শরীরে পরিয়ে দিলেন, নিজের জামাটা পরিয়ে দিলেন। রাসূলুল্লাহর মাথা মোবারক একটা পাগড়ি ছিল, আল্লাহ নবী পাগড়িটাকে খুলে সাহাবা হুজুরের মাথায় দিয়ে দিলেন। আল্লাহ নবীর হাতে একটা তরোয়াল ছিল, যেই তরোয়ালটার নাম হচ্ছে জুলফিকার। নাম শুনেছেন? জুলফিকার তরোয়ালটা সাহাবা হুজুরের হাতে ধরিয়ে দিলেন। ধরো বাবা, যাও, আমি দোয়া করছি আল্লাহ পাক তোমাকে যেন জয়ী করে। একবার জোরে বলবেন না? যুবক সাহাবাটা রাসূলুল্লাহর জামা জুব্বা পরে, মাথায় পাগড়ি পরে, হাতে তরোয়ালটা নিয়ে যুদ্ধের মাঠে নেমে পড়লেন। মক্কার কাফেরদের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন, এ কুফারে কুরাইশরা, শুনলাম নাকি আপনার আরবের শ্রেষ্ঠ পালোয়ান, সবচাইতে ভয়ঙ্কর পালোয়ানটাকে নাকি ভাড়া করে এনেছেন। কই সে? কই? কেন? আমি তার সঙ্গে লড়াই করতে চাই। সে কই? তার সঙ্গে আমি লড়াই করতে চাই, আমাকে একবার তাকে দেখান। উমাইর সামনে এসে দাঁড়িয়েছে, আমি কি হয়েছে? বলছে, আমি আপনার সঙ্গে লড়াই করব, আমি আপনার সঙ্গে লড়াই করব। তখন উমাইর কি জবাব দিয়েছিল? এ যুবক, এ তরুণ যুবক, তুমি আমাকে চেনো না, পারবে না। আমার সঙ্গে 15-20টা পালোয়ান পালায়,
আমার কাছে 15-20টা পালোয়ান লড়াই করতে এসে পালায়, আর তুমি একজন যুবক তরুণ ছেলে হয়ে আমার সঙ্গে লড়াই করতে পারবে না। ওই সময় সাহাবা হুজুর জবাব দিয়েছিলেন, দেখো মুখের কথাই চলবে না, কার কত ক্ষমতা যুদ্ধের মাঠে নামলে বোঝা যাবে। একবার জোরে বলবেন, কার কত পাওয়ার, কার কত ক্ষমতা, কোথা বোঝা যাবে? কোথা? যুদ্ধের ময়দানে নামো, চল দেখি তোমার কত ক্ষমতা, আমার ক্ষমতা। ব্যাস, সে তো মাথায় উঠে পড়েছে, তার তো রাগ মাথায় উঠে পড়েছে। কি হবে? চলো, দুজন মিলে লড়াই করতে নেমেছে, লড়াই চলছে। তখনও উমাইর বলছে, দেখ এই ছেলে পালা, এই ছেলে পালা। বলছে আমি পালাবো বলে আসি, আমি আমার নবীর কাছে ওয়াদা করে এসেছি আমি যুদ্ধ করে তবে যাবো, মরতে হয় মরবো, আমি পালাবো না, আমি পালাবার জন্য আসি না। লড়াই করতে করতে দুজনে একে অপরের কথাবার্তা বলছে, আর লড়াই চালাচ্ছে, তরবারি চালাচ্ছে একে অপরের দিকে। আর আলোচনা করতে করতে হঠাৎ করে উমাইর বলে ফেললো, এই আপনার সাহাবা হুজুর বলে ফেললেন, এই উমাইর, এই পালোয়ান শোনো, আমার পিছন দিকে তাকো, আমার পিছনে কি কেউ আছে? বলছেন না, কেউ নেই। তা আমার পিছনে যখন কেউ নাই, আমি একজন বাচ্চা ছেলে, যুবক ছেলে, তোমার সঙ্গে লড়াই করতে এসেছি, আর তুমি একজন এত বড় পালোয়ান হয়ে আমার সঙ্গে লড়াই করতে এসে তোমার পিছনে অত লোক নিচ্ছে, তোমার পিছনে এত লোক নিয়ে এসেছে কেন? বলছে না, আমার পিছনে কেউ নাই, আমি একা আছি। বলছে একবার তাকিয়ে দেখো। যেই ঘাটটা তুমি তাকাতে গেছে, সাহাবা হুজুর তরবারিটা নিয়ে উমাইরের গর্দানে মেরে দু টুকরো করে দিয়েছে। একবার জোরে বলবেন না, দু টুকরো করে দিয়েছে। আমার ভাই জানেন, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, তারপর শরীর থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে, দু টুকরো করে দিয়েছে। দু টুকরো করে দিয়ে সাহাবা হুজুরা যুদ্ধের মাঠে দাঁড়ালেন। ওই অবস্থায় দৌড়েছেন নবী পাকের কাছে, আল্লাহ নবীর কাছে এসে দাঁড়িয়ে আছে। এসে দেখছেন তখন আমার নবী আল্লাহর কাছে দু হাত তোলার জন্য দোয়া চাইছে। একবার জোরে বলবেন না, নবী এত খুশি হয়ে গেলেন, রাসূল পাক এত খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী দোয়া চাইলেন, আল্লাহ আমার এই সাহাবাকে আপনি কবুল করে একে শ্রেষ্ঠ পালোয়ান আল্লাহ আপনি করে দেন। নবী দোয়া চাইলেন, আল্লাহ কবুল করলেন, আল্লাহ তাকে শ্রেষ্ঠ পালোয়ানই করে দিলেন। তিনি কে? এই তিনি কে? হযরতে আলী। একবার জোরে বলবেন না, এদের বলা হয় পালোয়ান। তুমি হাতে বালা পরে কানে দুল দিয়ে, আর ইদানিং দেখবেন আবার কিছু কিছু ছেলে আবার মেয়ে আবার পায়ে আবার কালো কার দিচ্ছে, কি আছে না? কিছু কিছু ছেলে মেয়ে দেখবে এরা আমার পায়ে কালো কার দেয়, আর জিজ্ঞাসা করলে কি বলে? জিজ্ঞাসা করলে কি বলে? জিজ্ঞাসা করলে বলে এটা নজর, নজর যাতে না কেউ দিতে পারে তার জন্য বেরিয়েছে। নজর কাটি, নজর কাটি, যাতে কেউ নজর না দিতে পারে তার জন্য এটা বেরিয়েছে। চিন্তা করে দেখে, পায়ে কালো কার বেঁধেছে, নজর কেউ দিতে না পারে। আচ্ছা এটা কি ঠিক কথা? শরিয়াত কি বলছে? দিন কি বলছে? আমার নবী কি বললেন? আল্লাহ নবী বলেন, না, নজর যদি কারোর উপর লাগার সম্ভাবনা থাকে তার জন্য বাঁচার একটা উপায় আছে। সেটা কিভাবে বাঁচবে? ধরেন আপনি দেখতে খুব সুন্দর, 5টা লোক দেখে বলে, ও তোর বডিটা কি রে, তোর শরীরটা জানা, এটা কিন্তু বদনজর, খারাপ না। আপনি হয়তো বসে বসে খানা খাচ্ছেন, বসে বসে কিছু খাচ্ছেন, হয়তো 5টা লোক দেখে কি করছে, ও যদি আমি খানাটা পেতাম না আমি একটু ভালো করে খেতাম, এটা কিন্তু বদনজর। এটা কি? এটা বদনজর। তারপরে দেখবে হয়তো আল্লাহ পাক আপনাকে একটা সুন্দর বাচ্চা দিয়েছে, ফুটফুটে সন্তান দিয়েছে। এখন এই সন্তানটা রাস্তায় বের করলে, বাইরে বের করলে, যে রাখে সে বলে, দেখ বাচ্চাটা কি সুন্দর দেখতে, কি সুন্দর। এটা কিন্তু বদনজর। কিন্তু ওর বলা দরকার ছিল অন্য, কিন্তু সেটা না বলে বলছে বাচ্চা কি সুন্দর দেখ, এটা বদনজর। এখন এই বদনজর থেকে বাঁচার উপায় আল্লাহ রাসূল বলছে, যার উপর নজর লাগার সম্ভাবনা আছে ওই দিকে তাকিয়ে তাকিয়ে ওই দিকে হাতটা বুলিয়ে দাও। কি বলে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলে কিয়ামত পর্যন্ত কেউ আর নজর দিতে পারবে না। একবার জোরে বলবেন, জোরে বলা যাবে না? আমার ভাই জানে, ভালো হতে শিখেছে। খবরদার, খবরদার কারোর পাল্লাই পড়ে দিন আপনাকে আখেরাত শেষ করবে। দুনিয়া সুন্দরভাবে জীবন তৈরি করে। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া আখেরাত আল্লাহ শান্তি দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? ভালো হতে শেখেন ভাই, ভালো হতে শেখেন। আল্লাহ নবী 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়ে বাড়ি যাচ্ছে।
বাড়ি সাহাবায়ে কেরামেরা পিছনে পিছনে যাচ্ছেন, নবী পাক আগে আগে যাচ্ছেন, সাহাবায়ে কেরামেরা পিছনে পিছনে যাচ্ছেন। এই শুনবেন, খেয়াল করে কথাটা শুনবে। যাচ্ছেন, কিছুটা রাস্তা যাওয়ার পরে নবী পাক থমকে দাঁড়িয়ে, বাবা দাঁড়াও। সবাই দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, বাবা আমি একটু খাদিজার সঙ্গে দেখা করে আসি। এই খাদিজাকে সবাই চেনেন? খাদিজা কে? এই খাদিজা কে? আমাদের সকলের বড় আম্মা জান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা ঠিক না? উম্মাহাতুল মুমিনিন, অর্থাৎ সমস্ত মুমিনদের মা খাদিজা। আল্লাহ নবী বলেছে উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা আল্লাহ মা খাদিজাকে বলেছে। তা আল্লাহ নবী বলে দাঁড়াও আমি একটু খাদিজার সঙ্গে দেখা করে আসি। সাহাবারা বাইরে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ঘরে ঢুকে গেলেন। খাদিজার কাছে যখনই গেলেন, মা খাদিজা রাসূলুল্লাহকে দেখে এত আনন্দ পেলেন, যেমন আকাশের চাঁদ যদি কোনো মানুষের হাতে দিয়ে দেওয়া যায়, ওই মানুষটা যতটা খুশি হবে, মা খাদিজা রাসূলুল্লাহকে পেয়ে তার থেকে বেশি খুশি হলেন। আল্লাহ নবী নূরের হাতটা ধরে আদর করে নিয়ে গিয়ে বিছানায় বসতে দিলেন। আল্লাহ রাসূল বসে আছেন, মা খাদিজা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন। আল্লাহ নবী বলেন, খাদিজা তুমি কি আমার পাশে বসবে না? এসো আমার পাশে একটু বসো। মা খাদিজা সে রাসূলুল্লাহর পাশে বসেছে। আল্লাহ নবী বসে বসে কথা বলছে, খাদিজা বসে বসে কথা বলছে। হঠাৎ করে দেখা গেল মা খাদিজা আল্লাহ রাসূলের কোলের উপরে, এই আপনার আল্লাহ রাসূল মা খাদিজার কোলের উপরে মাথা মোবারকটা দিয়ে শুয়ে পড়লেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক শুয়ে পড়েছে। তাহলে বিবিদের কোলে স্বামীদের শোয়াটা কি কথা বলে? সুন্নাত। নবী শুয়েছে, নবী শুয়েছে। জীবনে এই সুন্নতটা সবাই একবার আদায় করে নেবে। প্রত্যেকে বিবিদের কোলে একবারও শোবেন, একবারও কপাল মাথা দিয়ে। এটা আমার নবীর সুন্নাত। আমার নবী শুয়েছে মা খাদিজার কোলে। আল্লাহ নবী শুয়ে আছেন, মা খাদিজা বসে আছে। বসে 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 আলোচনা করছেন। রাসূল পাক শুয়ে শুয়ে আলোচনা করছেন। এই আলোচনা করতে করতে ফাঁকে নবী দেখছেন মা খাদিজা দুটো চোখ দিয়ে তার ঝাড় করে পানি পড়াচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, খাদিজা জি ইয়া রাসূলুল্লাহ তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি কি তোমাকে রাগ করেছি? বলছে না ইয়া রাসূলুল্লাহ। আমি তোমাকে বকেছি? না ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার দ্বারা তুমি কষ্ট পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ। তাহলে তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলছে হুজুর আমার একটা কথা মনে পড়ে গেছে। কি কথা? কি কথা? বলছে হুজুর একটা কথা মনে পড়ে গেছে। কি কথা বলো? বলছে হুজুর আমি তো বুড়ি হয়ে গেছি। খাদিজা বলছে আমি বুড়ি হয়ে গেছি। আচ্ছা খাদিজা কি সত্যিকারে বুড়ি হয়ে গেছে? যে সত্যিকারেরই বুড়ি হয়ে গেছে। নবী পাকের থেকে 15 বছরের বড় যে। আল্লাহ নবী যখন 40 বছর, মা খাদিজার বয়স 55 বছর। নবী যখন বিবাহ করলেন নবী পাকের বয়স তখন 25 বছর, আর আম্মা জানের বয়স তখন 40 বছর। তাহলে আম্মা জান খাদিজা তো বুড়ি হয়ে গেছে, নবীর থেকে 15 বছরের বড়, বুড়ি হয়ে গেছে। আল্লাহ নবী বলে, খাদিজা কি কথা মনে পড়েছে বলো? তুমি কাঁদছো কেন? আমাকে বলো। তোমার সুখ দুঃখ আমি তোমার স্বামী, তুমি আমাকে বলবে না? তুমি আমাকে বলবে না? কেন কাঁদছো বলো? হয়তো হুজুর আমি বুড়ি হয়ে গেছি, ওজন্য আমার জানে একটা ভয় জুড়ে গেছে, মনের ভিতরে একটা ভয় জুড়ে গেছে। কি ভয় খাদিজা? বলি ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা জানি না আমি কবে মারা যাব। আমি মারা যাবার পর আমাকে যখন কবরে রেখে আসা হবে, সবাই তো আমাকে রেখে যে যার মতো চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ এই কবরে আমি একা খাদিজা কি করব? আপনি বলেছে খাদিজা, ও খাদিজা মানুষ যখন মারা যাবে, মারা যাবার পরে ওই মানুষটাকে যখন কবরে রেখে আসা হবে, সবাই যখন চলে যাবে, কবরে দুপাশের মাটিটা ওই মানুষটার সঙ্গে মোলাকাত করবে, বুকে বুকে মিলবে। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ এত জোর কবর টিপে ধরবে, মানুষের হাড়াটি গোশতগুলো সব ধুলোর মতো, আটার মতো, বালুর মতো করে ফেলবে। কবর যদি আমাকে টিপে ধরে আমি খাদিজা কেমন করে সহ্য করব? এই কথাটা মনে পড়ে গিয়েছে বলে হুজুর আমি বসে বসে কাঁদি। আল্লাহ নবী বললেন, ও খাদিজা চিন্তা করবে না, যা চলে যা চিন্তা করবে না, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। একবার জোরে হবে না? কাঁদবে? আমি তো বলছি আল্লাহ তোমাকে বাঁচাবে। কাঁদছে
বলছি হুজুর আমার মনে ভয় লাগছে, আমি একা কবরে থাকবো কি করে? তবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটা কথা বলতে চাই। আল্লাহ নবী বলে খাদিজা কি কথা বলতে যা বলো। বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, বিবি হিসাবে আপনার উপরে আমার একটা আশা আছে। আল্লাহ নবী বললেন ও খাদিজা তোমার আমার কিসের আশা বলো? ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ অন্য কোনো আশা নয়, আমার একটাই আশা আপনার শরীরে একটা জামা জুব্বা আমাকে দিতে হবে, জামা একটা দিতে হবে। আল্লাহ নবী বলে খাদিজা ও খাদিজা আমার জুব্বা জামা আমাকে তোমাকে দেবো, তবে আমাকে আগে বলো আমার জুব্বা জামাটা তুমি কি করবে, আমার জামা তুমি কি করবে? বলি ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমি খাদিজার কাফনের উপরে ওই জামাটা দিয়ে আমাকে জড়িয়ে দেয়া হবে, ওই অবস্থা কবর দেয়া হবে। আল্লাহ নবী বলে খাদিজা আমার জামাটা জুব্বাটা তোমাকে জড়িয়ে যদি কবরে দিয়ে আসা হয় এতে তোমার কি লাভ হবে? ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাম আমি খাদিজা বিশ্বাস করি কিয়ামত পর্যন্ত আমার কবরে কোনো আযাব হবে না। আল্লাহ নবী বলে খাদিজা ও খাদিজা আমার জুব্বা জামা এতে এমন কি আছে তোমার কবরে আযাব হবে না? বলি ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বাতে আপনার ঘামের খুশবু আছে, জিসিমের খুশবু আছে, আমি খাদিজা বিশ্বাস করি এটা যদি আমি পরে কবরে যেতে পারি আমার আল্লাহ পাক আমাকে কিয়ামত পর্যন্ত কবরে এনে আযাব দেবে না। একবার জোরে হবে না? আমার ভাই নবী পাকের বিবি বলে নবী দিয়ে দিয়ে, আর আমরা উমরি করি, গ্রামের মানুষগুলো নবীকে এত মহাব্বত করি, ভালোবাসি, নবীর উম্মত বলে দাবি করি। হাগো আমাদের নবীকে কবরে বাঁচার আমাদের কিছু দিয়ে গেছে। একটু কথা বলবেন, সময় কিন্তু হু বেরিয়ে যাচ্ছে, ভাববেন না 10টা বাজতে যাচ্ছে না, আমার টাইম হয়ে আসছে। বসে বসে ঘুমাবেন আর আমি ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাবে। কথা বুঝতে পারছেন না? আপনারা বসে বসে ঘুমাবে, ঝিমিয়ে থাকবে, আর আমিও ঝিমিয়ে 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 বলে আমিও পাবো। যে জন্য দিয়েছেন, যে আশায় দিয়েছেন, ভালো হবার আশায়। কি কথা ঠিক না? যতটুকুন বসে থাকবেন মন মানসিকতাটাকে এই জায়গায় রাখবেন, বাইরে বাইরে প্যান্ডেলের বাইরে যেন না বেরোয়। মন মানসিকতা এর ভেতরে বাইরে গিয়ে বাইরের মতো বাইরে পড়ে। যতক্ষণ এসেছেন ভাববেন দুনিয়ায় আমার কেউ নেই, ছেলে মেয়ে বিবি বাচ্চা বাপ মা টাকা পয়সা সংসার আমার কিচ্ছু নেই, আমি আর আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ। কি কথা বুঝতে পারছেন? এই মানসিকতা রেখে ঠিক করে বসে আমার ভাইরা। তাহলে বলে নবী পাকের বিবি বলে নবী পাক জুব্বা দিয়ে দিলেন, জামা দিয়ে দিলেন, আর আমরা উম্মত বলে কি আমাদের কিন্তু বাদ দিয়ে দিলেন? তা আমাদের দিয়েছে কি? দিয়েছে আপনারা বলবেন নামাজ দিয়েছে, তাই না? নামাজ খাদিজাকে দিয়েছিলেন। আপনারা বলবেন রোজা দিয়েছেন, রোজা খাদিজাকে দিয়েছেন। আপনারা বলবেন কোরআন শরীফ দিয়েছেন, কোরআন শরীফ খাদিজাকে দিয়েছেন। সবই দিয়েছে, আমাদের যা দিয়েছে খাদিজাকে তাই দিয়েছে। তবে খাদিজা একটা জিনিস আমাদের থেকে বেশি পেয়েছে, সেটা কি? রাসূলুল্লাহ জুব্বা পেয়েছে। এই পৃথিবীর ইতিহাস বলছে আল্লাহ নবী হায়াতে জিন্দেগিতে মাত্র দুজনকে জামা দিয়েছিলেন, দুইজনকে নবী জামা দিয়েছিলেন, আর কাউকে জামা দেননি। একজন হলেন মা খাদিজা আর অপরজন হলেন হযরতে ওয়াইস কুরুনি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কবর থেকে বাঁচবো? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখেছি, এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখেছি যে আমরা কবর থেকে বাঁচবো কি করে? কে বাঁচাবে? কি করে বাঁচবো? এটাই আমার প্রশ্ন। আমার নবী কি আমাদের জন্য বাঁচার কোনো ব্যবস্থা করে গেছেন কি? জুব্বা জামা এসব কিছু দিয়ে গেছেন কি? কে বাঁচাবে? ও ভাইয়েরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ এক তারিখে মদিনা শরীফে বসে আছে, একজন সাহাবা বসে বসে কাঁদে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবা কি হয়েছে তোমার, কেন তুমি কাঁদো, কি হয়েছে আমাকে বলো? সাহাবা হুজুর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চোখে কানা দেখতে পাই না, চোখ আমার অন্ধ, হুজুর আমি দেখতে পাই না। আল্লাহ নবী বললেন
আমার কাছে এসো, কি হয়েছে আমাকে ভালো করে বলো। বলি ইয়া রাসূলুল্লাহ, চোখে আমি কানা, চোখে আমি দেখতে পাই না, এর জন্য বসে বসে আমি মনে দুঃখে কাঁদি। নবী পাক বললেন, এতে মনে দুঃখের আবার কি আছে? আল্লাহ পাক তোমাকে অন্ধ করেছে, কানা করেছে, কেন তুমি কাঁদছো, মনে দুঃখ নিচ্ছ? বলছে হুজুর আমি কানা বলে মনে আমার দুঃখ নয়, অন্ধ বলে আমার মনে আমার দুঃখ নয়, আমার একটাই কষ্ট দুঃখ, সবাই বসে বসে আপনার চাঁদ মুখটা দেখতে পায়, আমার মন গানা চাঙায়, আমি আপনার চাঁদ মুখটা একবার দেখবো, কিন্তু আমি দেখতে পাই না। আল্লাহ নবী কথাটা শুনে শাহাদত আঙুলটাকে নিয়ে মুখের মধ্যে দিয়ে একটু থুতু মুবারক, লালা মুবারক বের করে সাহাবা হুজুরের দুটো চোখে লাগিয়ে দিয়ে বললেন, ও বাবা সাহাবা, বিসমিল্লাহ বলে বাবা একবার চোখটা খোলো। যখনই বিসমিল্লাহ বলে চোখটা খুলেছে, অন্ধ সাহাবাটা সর্বপ্রথম আমার আপনার নবীর চাঁদ মুখটা দেখতে পেয়েছিলেন। একবার জোরে হবে না? কি লাগিয়ে দিলেন? কি লাগালেন? থুতু মুবারক। কি মুবারক? লালা মুবারক, থুতু মুবারক। রাসূল পাক চোখের মধ্যে থুতু মুবারক লাগিয়ে দিয়েছে, আল্লাহ পাক অন্ধকে আল্লাহ চোখ ফিরিয়ে দিয়েছে। একবার জোরে বলবেন না? এই যে নিয়ামত, এই যে নিয়ামত, এই নিয়ামতটাকে আমরা কি পাবো? আমরা কি পাবো? আমরা বাঁচবো কি করে? আর একদিন একদিন বসে বসে কাঁদছে, তা আল্লাহ নবী বলছে, ও কাঁদছে কেন গো? এই বাবা, তুমি কাঁদছো কেন? সাহাবা চুপ করে বসে আছে। তুমি কেন কাঁদো? চুপ করে বসে আছে। পাশ থেকে একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবা তো কথা বলতে পারে না, আপনার জবাব কি করে দেবে? ও তো বুবা। বুবা বলে তো, যারা কথা বলতে পারে না কি বলে? ও তো বোবা, ও কথা বলতে পারে না। আল্লাহ নবী বলে, এখানে এসো। পাশে বসে বলে, তোমার মনে দুঃখ কি হয়েছে, তোমার কাঁদছো কেন? ইশারা করে বলি, ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনার সঙ্গে কথা বলে, মন আমার চাই আমি কথা বলি। সবাই কথা বলে, মন আমার চাই আমিও আপনার সঙ্গে তো কথা বলবো, কিন্তু আমি যে বোবা, আমি কথা বলতে পারিনি। ইশারা করে বুঝাচ্ছে। আল্লাহ নবী পাশ থেকে একটা খেজুর নিলেন, খেজুর গালে দিয়ে চিবালেন, খেতো করে আপনার কি বলে আলু ভর্তার মতন ভর্তা করলেন, গাল থেকে বের করে বুবা সাহাবার আর হাবা সাহাবা বুবা সাহাবার গালে ভরে দিলেন, দিয়ে বলে, বাবা খেয়ে নাও। সাহাবা হুজুর খেয়ে নিলেন। আল্লাহ নবী বললেন, বাবা বলো তো আল্লাহ, ইশারা করে দেখাচ্ছে, বলো তো আল্লাহ। যখন বলতে বললেন, বুবা সাহাবা জাবান আল্লাহ পাক খুলে দিলেন। একবার জোরে বলবেন না? এই যে নিয়ামত আমরা পাবো কোথা? এখানে কেউ হাজী সাহেব আছেন নাকি? এই আল্লাহর হাজী বান্দা, আপনি বসে আছেন, ওনার কাছে শুনে নেবেন আরো আলোচনা। আমি ছোট্ট করে খালি বলে দিচ্ছি, উনি জানবেন মদিনার পাশে একটা জায়গা আছে। পাশে বলতে একদম পাশে না, 172 কিলোমিটার দূর। জায়গাটার নাম হচ্ছে বদর। নাম শুনেছেন? বদরের মাঠ, কঠিন মাঠ, মরুভূমির বালু আর পাথর ছাড়া কিচ্ছু নেই। কি আছে? কিচ্ছু নেই। পাগল হয়ে যেতে হবে। আল্লাহ মাফ করে, এই গরমে যদি কেউ বদরের মাঠে দাঁড়ায়, তার মাথার ঘিলু পর্যন্ত ফুটে যাবে। এত গরম, 50-55 ডিগ্রি গরম, পায়ে ফুসকা পড়ে যাবে, জুতো ছাড়া আপনি দাঁড়াতে পারবেন না। জুতো ছাড়া আমরা কি করতাম? গামছা ভিজিয়ে, গামছা পানি দিয়ে ভিজিয়ে মাথার উপর চাপা দিয়ে ঘুরতাম। এত গরম, 1 মিনিট 2 মিনিটে গামছা শুকিয়ে যেত। 2-1 মিনিটে গামছা শুকিয়ে যেত। লুহু বইছে, লুহু মানে লুহু বইছে। ওই বদরের মাঠ সাহাবারা গেলে 17 রমজানের দিন, এই যে রোজা গেল 17 রমজানের দিন নবী পাক যুদ্ধ করতে গেছেন আবু জেহেলের সাথে। আর এটাই ছিল ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। 2রা হিজরিতে, 2রা হিজরি বদরের যুদ্ধ হয়েছিল, মনে রাখবেন। 17 রমজান, 17 রমজান আল্লাহ নবী 313 জন নিয়ে গেলেন। ওই এমন একটা জায়গা, পানি নেই, সাহাবাদের বুক ফেটে যাচ্ছে। ইফতারি খুলে যদি পানি খাবে, পানি নেই, খুঁজতে পাগলের মতো, খুঁজে খুঁজে পানি পায় না। একটা কুয়া পেয়েছে, সাহাবারা পানি তুললেন, পানি খেতে যাচ্ছেন, দেখছেন এত নোনতা দুর্গন্ধ, পানি খাওয়া যাবে না। এত নোনতা, এত দুর্গন্ধ, ওই পানি খাওয়া যাবে না। সবাই ফিরে চলে এলেন, পিপাসায় বুক ফেটে যাচ্ছে। আল্লাহ নবীর কাছে এসে বলল, নবী পাক বললে, কোথা কুয়াটা? বলে, হুজুর অমুক জায়গায়। চলো বাবা দেখি। কুয়াটার পাশে নবী গেলেন, মুখটা বাড়ালেন, মুখ মুবারকটা বাড়িয়ে থুতু দিয়ে দিলেন।
থুতু ফেলে দিলেন, বাবা পানি তোলো তো, তারপরে পানি তুললেন, বাবা খাও, সবাই খাও, সবাই খেয়ে জবাব দিয়ে রাসূলুল্লাহ এত সুন্দর সুস্বাদু পানি আমরা দুনিয়ায় জীবনে কোনোদিন খাইনি। একবার জোরে বলবেন না? ওই কুয়াটার নাম কি? আইসা ভুলে গেছে কুয়াটার নাম কি? বীরের শেফা। মনে পড়ে গেছে? বীরের শেফা। প্রত্যেক হাজিকে নামানো হয়, বাসে করে যখন নিয়ে যাওয়া হয়, বাসটা এখানে 2 মিনিট 5 মিনিটের জন্য দাঁড়ায়, আর কন্ট্রাক্টর যে আছে, কন্ট্রাক্টর বাসে হেল্পার, সে সেই মাইক আছে, প্রত্যেক বাসে মাইক আছে, বক্সে বলে দেয় এইখানে বীরের শেফা কুয়া আছে, যারা যারা পানি খেতে চান, নিতে চান, তাড়াতাড়ি নেবেন, তাড়াতাড়ি নেবেন। ওখানে 2-5 মিনিটের নামানো হয়, বদরের মাঠে যাওয়ার সময় ওকে নামানো হয়। বীরের শেফা নবী পাকে থুতু মুবারক দেওয়ার সাথে সাথে পানি পরিবর্তন, পানি পরিবর্তন। শুনে আল্লাহর নবী হিজরতে যাচ্ছে। কোথায় হিজরতে? সঙ্গে কে আছে? সঙ্গে কে আছে বলে? আবু বকর সিদ্দিক। সারা রাত হেঁটে আর হাঁটতে পারে, আর হাঁটার ক্ষমতা। তা আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাঁটবো না। কেন বাবা? বলছে আবু জেহেল দলবল নিয়ে আমাদেরকে ধাওয়া করেছে, যদি ধরতে পারে মেরে ফেলবে। যদি চলে আমরা যে কোনো একটা জায়গায় গিয়ে লুকিয়ে দিই। তা কোথাও লুকাবে বাবা? খুঁজে খুঁজে একটা গর্ত পেয়েছে, গুহা। গুহার মধ্যে ঢুকলে আবু বকর নবী বসে আছে, আবু বকর বসে আছে। আবু বকর নবী পাকের মুখের দিকে তাকিয়ে মনটা খারাপ লাগছে। আল্লাহ, সারা রাত নবী এত কষ্ট করে এসেছে, কি কষ্ট নবীর হচ্ছে। হুজুর আমার কোলেরটা আপনি শুয়ে পড়েন, আমার এই কোলটা শুয়ে পড়েন। আল্লাহ নবী আবু বকরের কোল মুবারকে, কোলের উপরে আমার নবী পাক মাথা মুবারক দিয়ে শুয়ে পড়লেন। আবু বকর চুপ করে বসে আছে। সকাল হয়ে গেছে, সূর্যের আলো পেলে তো আবু বকর দেখছে গর্তের ভিতরে এত ছিদ্র, ছিদ্র ফুটো। ভয় পেয়ে গেলেন, আল্লাহ যদি কোনো পোকামাকড় বেরিয়ে নবীকে কামড়ে দেয় কি করা যাবে? নিজের পাগড়িটা খুলে ছিঁড়ে 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 সব গর্ত বুঝিয়েছে। একটা গর্ত বাকি, কাপড় শেষ। এই খেলাটা জোরে বলে, খেলাটা কার? এত গোটা হলো আর একটা হলো না, একটাই কাপড় বাকি, গর্ত বাকি আর কাপড় শেষ। আবু বকর কি করবে? নিজের পায়ের গোড়ালিতে চেপে চুপ করে বসে আছে। আর গর্তের ভিতরে ছিল বিষাক্ত সাপ। বেরোতে না পেরে আবু বকরের পায়ের গোড়ালিতে কামড়ে দিয়েছে। ব্যাস, সারা শরীর সবুজ, লঙ্কা বাটার মতো জ্বলছে, পাগলের মতো আবু বকর বসে বসে কাঁদছে। নবী পাক চুপ করে ঘুমাচ্ছে। নবী জানে না, কাঁদতে কাঁদতে আবু বকরের কান্না থেকে নবী উঠে পড়েছে। কি হয়েছে বাবা? কি হয়েছে আবু বকর? বাবা কি হয়েছে? হুজুর আমাকে সাপে কামড়েছে। কোথায়? হুজুর এই পায়ের গোড়ালি। দেখি বাবা, দেখি বাবা। আবু বকর যখনই দেখালেন, আল্লাহ নবী লালা মুবারক বের করে লাগিয়ে দিয়েছে। যাও। আবু বকর বর্ণনা করছে হাদিস পাকে, লাগাবার সাথে সাথে আমার শরীরে সব জ্বালা আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। জোরে বলবেন না? এই যে নিয়ামত, এই যে নিয়ামত আমরা পাবো, আমরা পাবো কোথায়? হই হই করে ঘুরছে। কে বাঁচাবে কবরে? কে বাঁচাবে? কারো বাবার ক্ষমতা আছে বাঁচাতে যাবে? ও যার যাকে আপনি মহব্বত করেন, ও ফুরফুরা হোক, তবলিগ হোক, জামাতি হোক, নেনার দল, ফকিরের দল, আজান গাছি, মাঝ বাঙ্গারি, আটরশি, যেই দলই হোক, কোন দলের বাবার ক্ষমতা নাই কবরে কোনো মানুষকে বাঁচাতে যাবে। একমাত্র বাঁচাতে পারে কে? জোরে বলেন আল্লাহ। আপনার উস্তাদ, আপনার মাস্টার আপনাকে শিখিয়ে দেবে এই রাস্তাটা ধরে যাবে সোজা, এই রাস্তায় যাবি না, এটা হারাম, এটা হালাল, এটা পাপ, এটা নাপাক, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা আপনার শিক্ষক আপনাকে শিখিয়ে দেবে। কিন্তু শিক্ষক আপনাকে পালন করাবে না, পালন নিজেকে করতে হবে। কি কথা ঠিক না? নিজেকে করতে হবে। কেউ বাঁচাতে যাবে না কবরে। এখনো বলে যাচ্ছি, শেষবারের মতো বলে যাচ্ছি, নিজের কবর থেকে বাঁচবার জন্য নিজে তৈরি হয়ে, নিজে ঠিক হয়ে ঈমান নিয়ে কবরে যান। কারোর বাবার ক্ষমতা নাই আপনাকে কবরে বাঁচাবে। আর আল্লাহ নবী বলেছে, আমার দেখায় সবচেয়ে কঠিন জায়গা হলো কবর। কথা বুঝেছেন আমার ভাই? জানে না তাকে কথাটা আমি শেষ করতে পারছি না, এখন অনেকটা আছে, 10টা বাজতে যাচ্ছে। কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এই অসুবিধা হয় না তো? আমার ভাইরা যেটা বলছে, আমাদের জন্য নবী কি দিয়ে গেলেন? আমাদের জন্য আমার নবী পাক কি দিয়ে গেলেন? কথা বলো। সবাইকে দিয়ে দিলেন, যে যেটা চেয়েছে সেটা সেটা পেয়েছে। হ্যাঁ, আমল দিয়ে গেছেন, আমল তাদেরকে দিয়েছে। কি দিয়েছে? দাঁড়িয়ে বলো, তাদের ছিল, আবু বকর দাঁড়িয়ে ছিল না? না না, আমি আপনাকে খারাপ বলছি, আপনার জ্ঞানে আপনি বলেছেন, আপনার জানেন এটা। আমি নিজে অনেক খুঁজে খুঁজে বের করেছি, এত সহজ নয়। আল্লাহ নবী আমাদেরকে বাঁচার জন্য কি দিয়ে গেলেন? চলে আসে। আচ্ছা, আল্লাহ যখন হাজি বান্দারা হজে যায়, কতগুলো কাপড় নিয়ে যায়? কতগুলো? 2 টুকরো। এই কাপড়টার নাম কি?
হাইসা ইহরাম। আর মরে গেলে কি বলে? একটা কাপড়ের দুটো নাম। জিন্দা অবস্থায় এটা পড়বেন ইহরাম বলবেন, আর মরে গেলে পড়বেন কাফন বলবেন। একটা কাপড় দুটো নাম। এখন জিন্দা অবস্থায় যদি কেউ বলে কাফন পর, সে জীবনে পড়বে কি? আপনি পড়বেন আর ভয় লাগবে না? কাফনের নাম শুনলেই ভয় লাগে, ভয় লাগবে না? আরে বাবা, ইমানদার হোক আর যাই হোক, মত তো সবাই ভয় ভয় করে না? মত তো সবাই ভয়। মুসা নবী মতের কষ্টে ফেরেশতার মেরে চোখ বের করে ফেলেছে। তাফসীর আছে, তাফসীর এসেছে। মতের কষ্টে মুসা নবী মালিকুল মউতকে এত জোর চড় মেরেছে, টেনে মালিকুল মউতের চোখ দুটো বেরিয়ে পড়েছে। ভয়েতে মালিকুল মউত পালিয়েছে। মুসা নবী রুহুল আমিন আল্লাহর কাছে যে সেজদায় পড়ে বলছে, আল্লাহ আপনি কার কাছে পাঠিয়েছিলেন? ও তো আমাকে মেরে ফেলেছে। কে? আল্লাহ বলছে, আমার নবী মুসা রাজি মানুষ, নিশ্চয়ই তুমি বিয়াদবি করেছো। বলছে, আল্লাহ আমি কিচ্ছু করিনি। সালাম দিয়েছিল? বলছে, না দিইনি। সালাম দিইনি। তুই জানো না আমার নবী মুসা, আমার নবী মুসা জানো না? এক চড় মেরেছে ফেরেশতা, চড় মেরে চোখ বের করে দিয়েছে। আমার ভাই জানে না, আমার বাবাজিরা। তাহলে আমরা যখন হজে যাই, হাজী সাহেবরা দুটো করে কাপড় নিয়ে যায়, যে কাপড়টার নাম হলো ইহরামের কাপড়। প্রত্যেক হাজী নিয়ে যায়। আল্লাহ নবী কি করলেন? কাবা শরীফ তওয়াফ করলেন। কবর করতে হয় 7 বার। 7 বার কাবা শরীফ তওয়াফ করে কোথায় যেতে হয়? সাফা মারওয়া সাহি করতে হবে। কত দূর? হাজী সাহেব জানেন, আমরা জানি, আপনারা জানেন না। যারা গেছে তারা জানে কত দূর। এখান থেকে হয়তো খুব জোর যদি হয়, খুব জোর যদি হয়, ওই কন্যার যে লাইটটা আছে এত দূর হবে। ওই কন্যার যে লাইটটা কি আছে, এই 250-300 ফুট দূরে হবে। 250-300 ফুট, বেশি দূর না। মানে কাবা শরীফের যে চাতান আছে না, ওই চাতান শেষ, পাশে সাফা মারওয়া শুরু হয়ে গেল। সাফা মারওয়াটা ফজিলত কি? যে মা হাজেরা দৌড়েছিলেন একবার সাফা মারওয়া, মারওয়া সাফা 7 বার দৌড়েছিলেন। ইসমাইল নবীর জন্য পানি খুঁজতে পারলেন না, তখন মাটিতে মারলেন পা, রাগে কষ্টে, বাচ্চা মরে যাচ্ছে। যেই পা মেরেছে মাটি ফেটে পানি বেরিয়েছিল। ওই পানিটা, ওই জায়গাটার নাম কি? ওই কুয়াটা কি? ওই কুয়াটা হচ্ছে জমজম। এই জমজমটা আছে কোথায়? কাবা শরীফ আর সাফা মারওয়ার ঠিক মাঝখানে। কাবা শরীফ ওই যে ঘর, কাবা শরীফের ঘর, আর সাফা মারওয়ার ঠিক মাঝখানে আছে। তা আল্লাহ নবী তওয়াফ করে যাচ্ছেন কোথায়? সাফা মারওয়া। এই যাবার পথে কুয়াটার কাছে দাঁড়ালেন। যাবার পথে আজও সেই নিয়ম আছে, আজও সেই নিয়ম আছে। হাজার হাজার ব্যারেল রেডি আছে। কি আছে? হাজার হাজার ব্যারেল রেডি আছে। ব্যারেল শেষ আবার গাড়ি করে নিয়ে আসতে পারে। ওদের সিস্টেম আলাদা। আপনি কার কোনো মানুষের কষ্ট হবে না। আমাদের এখানে একটু ভিড় হলে 5000 লোক ঠেলা ঠেলি। কি আছে? কারো সঙ্গে কারো গায়ে টাচ হবে না। লক্ষ লক্ষ মানুষ, এত সুন্দর সিস্টেম, কারোর সঙ্গে কারো টাচ হবে না। সুন্দর ভাবে জাম, ভিড় হবে, লক্ষ লক্ষ মানুষের ভিড়। কিন্তু খেলা ঠেলি দাদা হতে চাল করে আপনার প্রফেসর জান না, খেলা দিলে হয় না। ও জম বেরিয়ে কিছু কিছু মানুষ গেঁড়া তো নিঃশ্বাস হিসাবে উপর দিকে মুখ করে দেয়, বলে খেলা দিলে। কিন্তু আল্লাহ পাক মক্কা শরীফ, মদিনা শরীফ, আল্লাহ এমন একটা নিয়ামতে জায়গা করেছে, কোনো ঠেলা ঠেলে কোনো ব্যবস্থা নেই। এত সুন্দর। আর বিশেষ করে এখানকার যারা প্রশাসনিক ব্যবস্থা, এত সুন্দর ব্যবস্থা। কোনো মানুষ যদি বিপদে পড়ে যায় সঙ্গে সঙ্গে টেনে তুলে দেবে, সাইড করে দেবে, ব্যবস্থা আছে। তা আল্লাহ নবী কুয়াটার পাশে দাঁড়িয়ে সাহাবাকে বললো, বাবা জি ইয়া রাসূলুল্লাহ, একটু আমাকে পানি দেবে, একটু আমাকে পানি খাওয়াবে। সাহাবা হুজুর কুয়া থেকে একটু পানি তুলে নিয়ে আবেদনের কুয়া আল্লাহ নবীকে দিলেন। নবী পাক পানির বাটিটাকে ধরে কাবার দিকে মুখ করলেন, কাবা শরীফের দিকে মুখ। এখনো করতে হবে, এখনো গিলাস আছে পানি। কাবা শরীফের দিকে মুখ করে এই পানিটা খেলে 3 বার খেলেন। 3 বার। কবার খেলেন? 3 বার। এই দিন থেকে তাম বিশ্বের মুসলমানদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য আবে জমজমের পানি দাঁড়িয়ে খাওয়াটা আমার আল্লাহ সুন্নাত করে দিলেন। একবার জোরে বলবেন না? সমস্ত পানি দাঁড়িয়ে বসে খেতে হয়। আবে জমজমের পানি দাঁড়িয়ে কি করে? দাঁড়িয়ে খেতে, বসে গেলে হবে না। অসুস্থ বিছানায় পড়ে আছে আলাদা কথা, আপনি গাজুয়ারি করে বসে খেতে পারবেন না, ইমানে খাতরা এসে যাবে। নবী দাঁড়িয়ে খেয়েছে, আপনাকে দাঁড়িয়ে খেতে হবে পানি। আবার কাবার দিকে মুখ করে খেতে হবে। ওইখানে না বলে এইখানে দাঁড়িয়ে খেলো, কাবার দিকে মুখ করে। এদিকে কাবা, এইদিকে মুখ করে আপনাকে খেতে হবে, কিবলার দিকে। এইখানে খেলো, খেতে হবে। ওটা আমার নবীর কাছে সুন্নাত, নবী খেয়েছে, আপনাকে খেতে হবে। আল্লাহর আইন জারি হয়ে গেছে।
আল্লাহ নবী 3 বার পানিটা খেলেন, সব পানি খেতে পারলেন না, কিছুটা পানি রয়ে গেল। নবী পাক সাহাবাকে দিয়ে বলল, বাবা যাও তো কুয়াতে ফেলে দাও, পানিটা কুয়াতে ফেলে দাও। সাহাবা হুজুর গিয়ে কুয়াতে পানিটা ফেলে দিয়ে এই যে দাঁড়িয়ে চিন্তা করছে, আল্লাহ নবী পাকের ইটো পানি, ইটো বোঝেন, ইটো বোঝো, আমাদের এখানে ঝুঁটো পারে তাই না, 24 পরগনা নদিয়া ওইদিকে সব ইটো, ওরা আবার ঝুঁটো বোঝে না, কথা বুঝিস না, এক এক জায়গায় এক এক, ওইদিকে সবাই ইটো বলে আর আমার দিকে বলে ঝুঁটা। যা আল্লাহ নবী ঝুঁটা পানিতে কেন কুয়ায় ফেললেন, এটা সাহাবা হুজুর মাথায় যেন চক্কর কাটছে, কি ব্যাপার, ঝুঁটো পানি কুয়ায় কেন ফেলে দিলেন, কারণটা কি? নবী পাককে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ আপনি এটো ঝুঁটো পানিটা আপনি কুয়ায় ফেললেন কেন? আল্লাহ নবী বললেন, বাবা আমি তো চলে যাব, আমার কোটি কোটি উম্মতরা বাবা কিয়ামত পর্যন্ত আসা যাওয়া করবে, আমাকে পাবে না, তাদেরকে বলে দেবে এই পানিটা যে খাবে সে মনে করে জানো আমি রাসূলুল্লাহর ইটো ঝুঁটো পানি খাচ্ছি, একবার জোরে বলবেন না। ওই জন্য আবি জমজমের পানিকে বলা হয় হাজার বিমার কি শেফা, অর্থাৎ 1000 রোগের ওষুধ আল্লাহর মধ্যে রেখে দিয়েছে, 1000 রোগের ওষুধ ওর মধ্যে আছে, মওত ছাড়া সব রোগের ওষুধ আছে, হাজার বিমার কি শেফা। আল্লাহ পাক এই পানির এত মর্তবা এত সম্মান আল্লাহ দিতে আবি জমজমের, কি কথা ঠিক না? এবারে চলে আসেন, আমরা কবরে বাঁচবো কি করে, ওটাই তো আমার মূল, আমরা বাঁচবো কি করে? হাজী সাহেবরা হজে যাই বললাম, দুটো কাপড় নিয়ে হজ যখন হয়ে যায়, হজ হয়ে গেলে ওই কাপড়টাকে ফেলে দিয়ে আসে না নিয়ে আসে, কি করে নিয়ে আসে না, নিয়ে এসে কি করে লোককে দিয়ে দেয়, তাহলে কি করে? ছেলে মেয়ে বিবি বাচ্চাকে বলেন, এ আমার ছেলে মেয়ে বিবি শুনে রেখে দাও, এই কাপড়টা যত্ন করে রেখে দাও, আমি যখন মারা যাব এই কাপড়টাকে আমাকে কাফন করে দেবে। ও ভাই জানেন না, এমন কথা হাজী সাহেবরা কেন বলে শুনে রাখে, হাজী সাহেবদের একটা মনে বিশ্বাস, আম্মাজান খাদিজা বললেন, হুজুর আপনার ঘামের খুশবু, জিসমের খুশবু যদি আমার জুব্বাতে কাফনে লেগে থাকে, কিয়ামত পর্যন্ত আমার কবরে আল্লাহ পাক আযাব দেবে না। হাজী সাহেবদের মনে বিশ্বাস, আবে জমজমের পানিতে যদি ওই কাপড়টাকে ধুয়ে যদি কাফন করে কবরে যায়, ওই পানিতে আমার রাসূলুল্লাহ লালা মুবারকের খুশবু আছে, থুতু মুবারকের খুশবু আছে, আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার কবরে আযাব দেবে না। জোরে বলুন আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। আমার ভাই জানেন আমার নবী পাক আমাদের জন্য রেখে গেছেন, কথা বলো দিয়ে গেছেন, খুঁজে পেয়েছেন তো, আর যেন বলবেন না আমি জানি না বা দেই না। মা খাদিজাকে যেমন জুব্বা দিয়েছে, আমাদের জন্য কুয়া ভর্তি করে রেখে গেছে। শুধু ভালো হন, ঈমানটা ঠিক রাখেন, আমলটা ঠিক করেন, বাকি কাজটা আমরা আল্লাহ পাক তিনি করে দেবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। যাই হোক ভাই, আমি আর লম্বা চড়া করব না, 10টা পার হয়ে গেছে ভাই, বিদায় লব ভাই। আপনাদের খিদমতে আমাদের বিহার থেকে এসেছে, তাই তো আমাদের জানা মাওলানা আমাদের গোলাম সরওয়ার সাহেব, তিনি আলোচনা করবেন, তারপর ইনশাআল্লাহ দোয়া হবে। আর বিরিয়ানি আছে আগে একদম রান্না করে, ঠান্ডা হয়ে যাবে। আমি আসার আগে হয়েছে, আমি এসেছি প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে, আর বিরিয়ানি তো ঠান্ডা হয়ে যাবে, এখনো 2 ঘন্টা থাকবে তো। কি আছে খিচুড়ি, তাবারকটা কি, তাবারকটা আমি জানি, ও সাদা ভাত আর কুরমা, যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের মনের আশা কবুল করেন। আমাদের উমরি করি, এই তো উমরা করি, আমি নামটা একদম রাখতে পারছি না মনে, আমাদের উমরা করি, ও পিছনে আছে আমাদের উমরা করি, ও এবারে মনে থাকে, আমাদের উমরা করি গ্রামে ভাইরা বাবাজিরা ভালো থাকে, সুস্থ থাকে, ঈমানের উপর সবাই কায়েম থাকে, নামাজ পড়বে, এই নামাজ পড়বেন সবাই, বলুন ইনশাআল্লাহ। সবাই রোজা রেখেছিলেন তো? রোজা আল্লাহ পাকের নিয়ামত, যে 30টা রোজা রাখলো, রোজা 30টা রোজা যে কমপ্লিট করলো, আল্লাহ পাক 30টা মাস থেকে সে যখন বেরিয়ে এই ঈদের এই যে চাঁদে এসে গেল, সে বেগুনাহ মাসুম হয়ে এলো, একবার জোরে বলবেন। অর্থাৎ 30টা রোজার বর্ডার যখনই পার করলো, বেগুনাহ মাসুম হয়ে গেল, একবার জোরে বলবেন না। আমার